সম্মানিত অতিথিবৃন্দ, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছেন। তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আমরা জাতির পিতার স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা গড়ার পথে এগিয়ে চলেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর অসামান্য সাহস এবং নেতৃত্বের বহুমাত্রিকতা ও বিচক্ষণতা দিয়ে পরিণত হয়েছেন বিশ্ব নেতায়। মানবিকতা ও মুক্তির দিশারি হিসেবে তিনি আজ পরিচিত মাদার অফ হিউম্যানিটি হিসেবে। এবার আজকের অনুষ্ঠানের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে সভাপতির বক্তব্য দেওয়ার জন্যে বিনীত অনুরোধ জানাই। Ladies and gentlemen, Bangabandhu gave us independence. Under the visionary leadership of Honorable Prime Minister, Bangladesh is marching ahead to fulfill the dream of Bangabandhu of a developed Sonar Bangla. Prime Minister Sheikh Hasina, through her courage, compassion, vision and wisdom, has already become a world leader and been acclaimed as the mother of humanity. It is our honor and privilege to invite today's chair, also the chair of the National Committee for the celebration of the birth centenary of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman, and Honorable Prime Minister of Bangladesh, Her Excellency Sheikh Hasina, to deliver her speech. Ladies and gentlemen, Honorable Prime Minister Sheikh Hasina. বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রীলঙ্কার মাননীয় প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে, সহকর্মীবৃন্দ, কূটনৈতিক বৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সমবেত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। মুজিব চিরন্তন, এই প্রতিপাদ্য সামনে রেখে 17ই মার্চ থেকে 26শে মার্চ পর্যন্ত জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 10 দিনব্যাপী অনুষ্ঠানমালার আজ তৃতীয় দিন। আজকের অনুষ্ঠানে বন্ধুপ্রতিম শ্রীলঙ্কার মাননীয় প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে আমাদের মধ্যে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। আমাদের এই অনুষ্ঠানকে তিনি মহিমান্বিত করেছেন। শ্রীলঙ্কা আমাদের ঘনিষ্ঠ বন্ধু দেশ। বাংলাদেশ এবং শ্রীলঙ্কা বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যুতে একই ধরনের মনোভাব পোষণ করে এবং আমরা পরস্পরকে সমর্থন ও সহযোগিতা দিয়ে থাকি। মাননীয় প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে বাংলাদেশের একজন অকৃত্রিম বন্ধু এবং তিনি সবসময়ই বাংলাদেশের পাশে অবস্থান করেন। আমিও চেষ্টা করি সেই বন্ধুত্বের প্রতিদান দিতে। বাংলাদেশের জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের যোগদান তার নিজের এবং শ্রীলঙ্কার জনগণের আমাদের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরই প্রতিফলন। আমি নিজে, আমার সরকার বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শ্রীলঙ্কার মাননীয় প্রধানমন্ত্রীকে এবং তার দেশের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি আমাদের দুই দেশের জনগণের মধ্যে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও আরও সুদৃঢ় হবে। একই সাথে আমি ধন্যবাদ জানাই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গে লেভারভ, যিনি এই অনুষ্ঠানে তার বার্তা পাঠিয়েছেন এবং বাংলাদেশের অকৃত্রিম বন্ধু আরেকটি দেশ, মহান মুক্তিযুদ্ধ এবং যুদ্ধ পরবর্তীকালীন সময় যারা সব সময় আমাদের পাশে থেকেছেন
এবং আজকে আমরা যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করছি, এটা তাদেরই অবদান, তাকেও ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই মালদ্বীপের মহামান্য রাষ্ট্রপতি, তিনি 17ই মার্চ জাতির পিতার শুভ জন্মদিনের আমাদের যে উদ্বোধন অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। সেই জন্য বাংলাদেশের পক্ষ থেকে তাকে আমি ধন্যবাদ জানাই। আমি আরও ধন্যবাদ জানাই এই অনুষ্ঠান উপলক্ষে চীনের মহামান্য রাষ্ট্রপতি জিন সিপিং, কানাডার মাননীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জাপানের মাননীয় প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা, আমাদের এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন, তারা আমাদের এই অনুষ্ঠানে যে বার্তা পাঠিয়েছেন তার জন্য সকলকে আমি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, আমার সরকারের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তাদের এই বক্তব্য আমাদের এই অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করেছে, মহিমান্বিত করেছে এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের যা দিয়ে গিয়েছিলেন যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বরিতা নয়, সেই বন্ধুত্বেরই আমি মনে করি একটা দৃষ্টান্ত স্থাপন হয়েছে। সুধীমণ্ডলী, আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বন্ধুর প্রতি সশ্রদ্ধ সালাম জানাই আমাদের মুক্তিযোদ্ধাদের এবং মহান মুক্তিযুদ্ধে যারা সহযোগিতা করেছেন তাদের, এবং দেশে বিদেশে যারাই আমাদের পাশে ছিলেন, আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করছেন, তাদের সকলকে আমাদের আন্তরিক ধন্যবাদ আমি জানাচ্ছি। আজকে বারবার মনে পড়ে আমার বাবার কথা, মায়ের কথা, ভাইদের কথা। আমি গভীর বেদনার সঙ্গে স্মরণ করি 15ই আগস্ট বাংলাদেশের জন্য একটি অত্যন্ত দুঃখের একটি দিন। শুধু বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে সেদিন হত্যা করা হয়নি, ঘাতকের নির্মম বুলেট কেড়ে নেয় আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে। আমার ছোট ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, তার নবপরিণীত বধূ সুলতানা কামালকে। আমার আরেক ছোট ভাই লেফটেন্যান্ট শেখ জামাল, মুক্তিযোদ্ধা, তার নবপরিণীতা স্ত্রী পারভিন রোজি। আমার 10 বছর ছোট্ট ভাইটি রাসেল, তাকেও নির্মমভাবে হত্যা করে এবং এভাবে আমাদের পরিবারে আমার মেজ ফুপুর বাড়ি, সেজ ফুপুর বাড়ি, ছোট ফুপুর বাড়ি আক্রমণ করে প্রতিটি পরিবারের সদস্যদের নির্মমভাবে ওই দিন হত্যা করা হয়েছিল অথবা ঘাতকের বুলেটে আহত ছিল। যারা তখন শাহাদাত বরণ করেন, আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমার পিতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি, তার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল ছুটে এসেছিলেন, ঘাতকের দল তাকেও হত্যা করেছে। পুলিশে কর্মরত এএসপি হাসিবুর রহমান, ঘাতকরা যখন সিঁধে উঠতে চায় সে বাধা দিয়েছিল, তাকেও নির্মমভাবে হত্যা করে। সেই দিনের গোলার আঘাতে মোহাম্মদপুরে কয়েকটি পরিবারও সেই দিন আঘাতপ্রাপ্ত হয় এবং সেখানে অনেক সদস্য নির্মমভাবে মৃত্যুবরণ করে। তাদের সবাইকে আজকে দিয়ে আমি স্মরণ করছি। আমার একমাত্র চাচা, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, পঙ্গু ছিলেন, ঘাতকের দল তাকেও হত্যা করে। এই হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ মূলত তাদের অধিকার যেমন হারিয়েছিল, আর যারা ক্ষমতা দখল করেছিল তারা বাংলাদেশের মহান মুক্তি সংগ্রাম এবং স্বাধীনতার ইতিহাস থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর নাম চিরতরে মুছে ফেলার প্রচেষ্টা চালিয়েছিল। কিন্তু সত্যকে কখনো কেউ মুছে ফেলতে পারে না। আজকে দিনে
সেটাই প্রমাণিত সত্য। আজকে মার্চ মাস আমাদের দেশের জন্য, আমাদের জাতির জন্য, জাতীয় ইতিহাসের জন্য একটি অনন্য মাস। 1948 সালে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা প্রতিষ্ঠার যে আন্দোলন শুরু, বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র, তিনি এই সংগ্রাম সূত্রপাত করেছিলেন এবং 11ই মার্চ ভাষা আন্দোলন শুরু হয়েছিল। বায়ান্নতে রক্ত দিয়ে আমরা আমাদের ভাষার অধিকার পাই। 11ই মার্চ যখন এই আন্দোলন হয়, তখন কিন্তু জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সহ আমাদের অনেক ছাত্র নেতাকে সেই দিন গ্রেপ্তার করা হয় এবং এরপরে 15 তারিখে তারা মুক্তি পান। কিন্তু সেই মুক্তি পাওয়ার পরপরই আন্দোলন কিন্তু থেমে যায়নি, সে আন্দোলন অব্যাহত থাকে এবং এই আন্দোলনের পথ বেয়ে আমরা এগিয়ে যাই। ঠিক একই সাথে পরপর তিনি 3বার সে সময় গ্রেপ্তার হন। অর্থাৎ যখনই বাঙালির কথা বলার চেষ্টা করেছেন, যখনই বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার কথা বলেছেন, তখনই তার উপর নেমে এসেছে চরম আঘাত। কিন্তু জাতিপিতা বঙ্গবন্ধু কখনো থেমে যাননি। তিনি এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের সংগ্রাম এগিয়ে নিয়ে গেছেন। কিন্তু আমরা দেখেছি ইতিহাসের পাতায় যখনই তিনি বাংলাদেশের অধিকারের কথা বলেছেন, তখনই কিন্তু চরম আঘাত এসেছে। জাতিপিতা ভাষা আন্দোলন করতে যেয়ে যখন বারবার গ্রেপ্তার হচ্ছেন, 49 সালে যখন তাকে গ্রেপ্তার করা হলো আর তিনি মুক্তি পাননি, 52 সালে 27শে ফেব্রুয়ারি তিনি মুক্তি পেয়েছিলেন। কিন্তু সে মুক্তি পেয়েও সাথে সাথে তিনি আবার তার সংগ্রাম এগিয়ে নিতে থাকেন এবং এই সংগ্রামের পথ বেয়ে তখন যুক্তফ্রন্ট গঠন করা হয়। 54 সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, একে ফজলুল হক, মাওলানা ভাসানী তার সকলে মিলে যুক্তফ্রন্ট গঠন করেন এবং সেই নির্বাচনে প্রাদেশিক পরিষদে যুক্তফ্রন্ট জয়লাভ করে। বাঙালির হাতে সত্যিকার যারা বাঙালি জাতির কথা চিন্তা করতো তারা ক্ষমতায় থাকুক, এটা আসলে তো পাকিস্তানি শাসকরা কখনো চায়নি। সেই সরকার বেশি দিন টিকতে পারেনি। সেই সরকার এমার্জেন্সি ডিক্লেয়ার করে 92 ক ধারা দিয়ে সেই সরকার পতন ঘটিয়ে এই পূর্ববঙ্গে কেন্দ্রীয় শাসন চালু করা হয় এবং 30শে মে 1954 সালে সরকার ভেঙে দেয় এবং তখন বঙ্গবন্ধু শেখ মুজিব সহ সকলে আবার বন্দী হয়, তাদেরকে গ্রেপ্তার করা হয়। 18 ডিসেম্বর 54 সালে মুক্তি পান। এরপর আওয়ামী লীগ 56 সালে সরকার গঠন করে। আওয়ামী লীগ সরকার গঠন করেই কিন্তু সবসময় এই অঞ্চলে উন্নয়নের জন্য কাজ করে। দুর্ভাগ্য হলো যে সেই সরকারও বেশি দিন টিকতে পারল না। 58 সালে মার্শাল ল জারি হলো। মার্শাল ল জারি হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিব আবার গ্রেপ্তার হলেন। 7 অক্টোবর 1958 সালে মার্শাল ল জারি হয়। 11ই অক্টোবর বঙ্গবন্ধুকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় এবং তাকে 12ই অক্টোবর গ্রেপ্তার করে। ভাষা আন্দোলনের পথ বেয়ে যে যাত্রা শুরু, সেই থেকেই ধাপে ধাপে কিন্তু আমাদের স্বাধীনতা এবং স্বাধিকার আদায়ের আন্দোলন। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবকে যে বারবার গ্রেপ্তার করা হয়, কিন্তু তাতে কিন্তু তিনি কখনো দমে যাননি। তিনি কিন্তু তার সংগ্রাম চালিয়ে গেছেন, একটি জাতিকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছেন এবং এই সংগ্রামের পথ বেয়েই কিন্তু আমরা আমাদের স্বাধীনতা অর্জন করি। কারণ পাকিস্তানি কারাগারে বারবার তাকে যখন গ্রেপ্তার করা হয়েছে,
তিনি যতবার বের হয়ে এসেছেন আবার তিনি এদেশের মানুষের অধিকারের কথাই বলেছেন, আর যার ফলে তাকে বারবারই কারাবরণ করতে হয়েছে। আমরা যদি সেই 48 সাল থেকে ধরি যে 11ই মার্চ তিনি গ্রেপ্তার হলেন 48 সালে, আবার 19শে এপ্রিল তিনি গ্রেপ্তার হলেন, 26শে জুন তিনি মুক্তি পান 49 সালে। অর্থাৎ আমরা এটাই দেখি যে বারবার যে তাকে গ্রেপ্তার, এরপর আবার 19 জুলাই তিনি 49 সালে গ্রেপ্তার হন। সেখান থেকে তিনি ওই দিনই আবার জামিনে মুক্তি পেয়েছিলেন। এরপরে 31 ডিসেম্বরে 49 সালে তাকে যখন গ্রেপ্তার করা হয় আর মুক্তি পেলেন না। এরপর 52 সালে মুক্তি পেলেন 27 ফেব্রুয়ারি। 54 সালে 30 মে গ্রেপ্তার হন। 18 ডিসেম্বরে মুক্তি পান। আবার তিনি 11 অক্টোবর 1958 সালে গ্রেপ্তার হন। 17 ডিসেম্বর 1949 সালে আবার তিনি মুক্তি পান। অর্থাৎ এই যে 11 অক্টোবর তাকে যে গ্রেপ্তার করা হলো মার্শাল ল দিয়ে, তার বিরুদ্ধে অনেক মামলা দেওয়া হলো মিথ্যা। একে একে প্রায় 15টা মামলা দেওয়া হয়েছিল। সেই মামলা থেকে একে একে তিনি মুক্তি পান, খালাস পান। এরপর রিট করে তিনি 17 ডিসেম্বর 1960 সালে মুক্তি পেয়েছিলেন। এরপর আবার 62 সালে 7ই ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করা হয় এবং 18 জুন 62 সালে তিনি মুক্তি পান। আর তারপর তো প্রতিনিয়ত মামলা চলছে। যেদিন গ্রেপ্তার করছেন হয়তো ওই দিনই তিনি মুক্তি পাচ্ছেন, আবার গ্রেপ্তার হচ্ছেন, আবার মুক্তি পাচ্ছেন। এভাবেই 62, 64 সালে পরপর 3বার তিনি গ্রেপ্তার হন, মুক্তি পান। কাজে তিনি যে বাংলাদেশের মানুষের জন্যই সংগ্রাম করে যাচ্ছিলেন, এটা আর কেউ না বুঝুক, পাকিস্তানি শাসকরা খুব ভালোভাবে সেটা বুঝেছেন। এবং আপনারা জানেন যে আমরা যে সিক্রেট ডকুমেন্ট সেটা এখন প্রচার করছি, এটা আমরা ইতিমধ্যে তা বই আকারে বের করছি। বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে সমস্ত রিপোর্ট দেওয়া হতো সেই রিপোর্টগুলি দেখলে আপনারা এটা ভালোভাবে দেখবেন যে কীভাবে দিনের পর দিন তার উপর অত্যাচার নির্যাতন চলেছে, কিন্তু তিনি দমে যাননি। তিনি একটা লক্ষ্য স্থির করেছিলেন। সে লক্ষ্যটা হলো দেশকে স্বাধীন করা। এবং 56 সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন করে সেই ক্যাবিনেটে তিনি মন্ত্রিত্ব পেয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয় হলো পাকিস্তানের প্রতিষ্ঠাতা সভাপতি মৌলানা ভাসানী, আমি দুঃখিত, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মৌলানা ভাসানী 1957 সালে কাকমারি কনফারেন্সের পর তিনি আওয়ামী লীগ ভেঙে দেন এবং ন্যাশনাল আওয়ামী পার্টি নামে আরেকটি দল গঠন করেন। তিনি যখন আওয়ামী লীগ ভেঙে দেন এবং আওয়ামী লীগ থেকে চলে যান, তখন আওয়ামী লীগ সংগঠনটাকে শক্তিশালী করা একান্তভাবে প্রয়োজন ছিল। এবং বঙ্গবন্ধু শেখ মুজিব সেই সময় তিনি কিন্তু মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে দলের সাধারণ সম্পাদকের পদে তিনি ছিলেন, সেই পদ নিয়ে তিনি পান এবং মন্ত্রিত্ব ছেড়ে দেন আওয়ামী লীগ সংগঠনকে শক্তিশালী করে গড়ে তোলার জন্য। কারণ তিনি জানতেন যে কোনো একটা অর্জন করতে হলে একটা শক্তিশালী সংগঠন দরকার। আমরা দেখি পৃথিবীতে মানুষ দল পরিবর্তন করে ফেলে দলের পদ ছাড়ে মন্ত্রিত্বের লোভে। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মন্ত্রিত্ব ছেড়েছিলেন দলকে সুসংগঠিত করবার জন্য। এ দৃষ্টান্ত আসলে খুব কমই পাওয়া যায়, কিন্তু তার জন্য তাকে অনেক নির্যাতনেরও শিকার হতে হয়, কিন্তু সব কিছু তিনি মেনে নিয়েছিলেন এবং এভাবেই তিনি এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন।
টুঙ্গিপাড়ার একটি অজপাড়াগাছ, যেটা গোপালগঞ্জ তখন একটা মহকুমা, ফরিদপুর জেলা, তারই একটি গ্রাম। সেই গ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম এবং তিনি সেখানে পড়াশোনা করেছেন গোপালগঞ্জে এবং এরপরে কলকাতায় পড়াশোনা করেন। তখন থেকে একটা স্বাধীনতার চেতনা বা দেশের মানুষের দুঃখ কষ্ট দুর্দশা দেখে সেই দুর্দশা লাঘব করবার জন্যই যেন তিনি সব সময় ব্যস্ত ছিলেন। এই বাংলার মানুষ একবেলাও এক মুঠো ভাত পেত না, রোগী চিকিৎসা পেত না, তাদের থাকার জায়গা নাই, ছিন্ন বস্ত্র, শোষিত বঞ্চিত মানুষ, সেই মানুষগুলির ভাগ্য পরিবর্তন করবার জন্য তিনি তার নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। নিজের জীবনের কোনো চাওয়া পাওয়া তার ছিল না। তিনি এই বাংলার মাটি, যা হাজার বছরের পরাধীনতার গ্লানি বয়ে বেরিয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবই কিন্তু প্রথম এই মাটির সন্তান, যিনি এই দেশকে স্বাধীন করেছেন এবং এ দেশের প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন এবং এরপরে প্রধানমন্ত্রিত্ব পান। আপনারা যদি একটু খুঁজে দেখবেন যে যখনই এই বঙ্গ বলেন, পূর্ববঙ্গ বলেন বা পাকিস্তান আমলে সেই পূর্ব পাকিস্তান বলেন, এদেশের শাসনভার কিন্তু এমনকি তার পরবর্তী সময়েও যারা এসছে, স্বাধীনতার পরে 15ই আগস্ট জাতির পিতাকে হত্যার পর যারা এসছে, তাদেরও জন্ম কিন্তু কারো বাংলাদেশের মাটিতে হয়নি। এই ভূমি পুত্র বা এই ভূমির সন্তান একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যে কারণে এদেশের মানুষের প্রতি তার সব সময় আলাদা একটা ভালোবাসা ছিল, একটা দায়িত্ববোধ ছিল এবং তিনি খুব সৌভাগ্যবান ছিলেন যে তার পিতামাতা সব সময় তার পাশে ছিলেন, তাকে সহযোগিতা করেছেন। আর সবথেকে বড় সহযোগিতা আমার মা তার পাশে থেকে প্রেরণা জুগিয়েছেন। কোনো দিন নিজের কোনো চাহিদা ছিল না, কোনো দিন সংসারের কোনো কিছু বলে ব্যতিব্যস্ত করতেন না, সব কিছু তিনি নিজে সামলাতেন। যখন আমার বাবা জেলে থাকতেন, দল সংগঠন সব কিছু তিনি নিজে করতেন। তো এই ধরনের পাশে একজনকে সবসময় পেয়েছিলেন বলেই কিন্তু তিনি তার সংগ্রাম এগিয়ে নিয়ে যেতে পেরেছিলেন এবং এদেশের মানুষকে মুক্তি দিতে পেরেছিলেন। ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ, যে ভাষণে সেই ঐতিহাসিক বাণী, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এই আহ্বান দিয়েই কিন্তু তিনি বাংলাদেশের মানুষকে সকল প্রস্তুতি নেবার নির্দেশনা দিয়ে দিয়েছিলেন। আর সেই 7ই মার্চের ভাষণ দেবার পূর্বে আমার মা তাকে বলেছিলেন, কারো কথা শুনতে হবে না, তোমার মনে যে কথা থাকবে সেই কথাই তুমি বলবে, কারণ বাংলাদেশের মানুষের জন্য তুমি সংগ্রাম করেছ। কিন্তু আপনারা দেখুন, ঠিক সেই কথাই হয়েছে। আর আজকে সেই ভাষণ বিশ্ব ঐতিহ্য দলিলে স্থান পেয়েছে, যা একদিন দুর্ভাগ্য আমাদের যে বাংলাদেশের এই ভাষণ কিন্তু একসময় নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু আজকে ইতিহাস থেকে কিন্তু 75 15 আগস্টের পর স্বাধীনতার ইতিহাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবের নামটা মুছে ফেলা হয়েছিল, ভাষা আন্দোলনের ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছিল। 75-এর পরে একের পর এক মিলিটারি ডিক্টেটর অথবা তাদের দোসররা যে ক্ষমতা এসেছে, স্বাধীনতা বিরোধীরা ক্ষমতা এসেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে যারা হত্যা করেছে, তারা যারা ক্ষমতা এসেছে, তাদের একটাই ভয় ভীতি, ওই একটি নাম নিয়ে। কাজেই তারা 21টা বছর সবই নিষিদ্ধ করে রেখেছিল। কিন্তু যে সংগঠন জাতির পিতা গড়ে তুলেছিলেন, এই সংগঠন আওয়ামী লীগ কিন্তু সেই আদর্শ নিয়েই চলেছে এবং সংগ্রামের পথ বেয়ে আমরা কিন্তু বাংলাদেশে 21 বছর পর সরকার গঠন করে এদেশের মানুষের সেবা করার সুযোগ পেয়েছি। যে বাংলাদেশ একসময় বিশ্বের কাছে বলতে গেলে হাত পেতে চলতো,
স্বাধীনতার পর জাতির পিতা যে বাংলাদেশকে যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলে বাংলাদেশকে যেখানে স্বল্পোন্নত দেশে রেখে গিয়েছিলেন এবং অনেক স্বপ্ন ছিল বাংলাদেশকে নিয়ে যে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ তিনি গড়বেন, কিন্তু সে স্বপ্ন তো অধুরা ছিল। 15ই আগস্ট তাকে হত্যা করে সেই স্বপ্ন আর বাস্তবায়ন করতে দেয়নি। বাংলাদেশের মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই এবং আমার সংগঠন বা মুজিব আদর্শের যারা, তাদের সবাইকে আমার কৃতজ্ঞতা জানাই এই জন্য যে সকলের সমর্থন নিয়ে আমরা সরকার গঠন করে আজকের বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে আমরা উন্নীত হতে পেরেছি। কাজে এই বাংলাদেশে আজ জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা সরকার থেকে উদযাপন করার সুযোগটা পেয়েছি। বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত হয়েছিলাম বলে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে এই অনুষ্ঠানে যারা যোগ দিয়ে অনুষ্ঠানকে মহিমান্বিত করেছেন তাদের সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অনুষ্ঠান আমাদের সুবর্ণ জয়ন্তী 26শে মার্চ পর্যন্ত চলবে। আমরা চাই বাংলাদেশ বিশ্বের বুকে জাতির পিতার স্বপ্নে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে উঠুক। বাংলাদেশের একটি মানুষও ক্ষুধার্ত থাকবে না, গৃহহীন থাকবে না, প্রতিটি মানুষের ঘরে আমরা আলো জ্বালব। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সব দিক থেকে আমাদের দেশের মানুষ যেন উন্নত সমৃদ্ধ জীবন পায়, যেটা জাতির পিতার স্বপ্ন ছিল। জাতি সবসময় বলতেন তার জীবনের স্বপ্ন এই দেশের মানুষ উন্নত জীবন পাবে, ক্ষুধা দারিদ্র্য থেকে মুক্তি পাবে। আসুন আমরা জাতির পিতার এই 101 জন্মদিন আর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা সেই প্রতিজ্ঞাই নেই যে জাতির পিতা যে স্বপ্ন রেখে গেছেন সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত সমৃদ্ধ, অসাম্প্রদায়িক চেতনায় সোনার বাংলাদেশ, যে বাংলাদেশ জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করবে, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবে। আমি আবারও সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং এই অনুষ্ঠানে আয়োজন যারা করেছেন তাদেরকেও আমার আন্তরিক ধন্যবাদ এবং যারা উপস্থিত রয়েছেন সবাইকে ধন্যবাদ। এবং আবারও আমি শ্রীলঙ্কার মাননীয় প্রধানমন্ত্রী রাজা মহেন্দ্র রাজাপাকসেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে এসে তিনি এই অনুষ্ঠানকে মহিমান্বিত করেছেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয় জয়।